নাচতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রোশনাইকে অপমান করতে থাকে মিষ্টু আর বলে, তুমি তো এখন আদিত্য কাপুরের ফ্ল্যাটে থাকো তাই না? আদিত্য কাপুরের মতন একজন হিরোকে পুরোপুরি নিজের দখলে নিয়ে নিয়েছো। এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার, যাই বলো না কেন। এরপর রোশনাই বলে, মিষ্টু তুমি না একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এইভাবে অপমান করতে তোমার গায়ে বাজছে না? এর মধ্যেই মিষ্টু তখন বলে, অপমান? আমি আবার কি অপমান করলাম? আমার তো কোনোভাবেই মনে হয় না যে আমি কোনো অপমান করেছি। যা বলেছি তা একদম সত্যি কথাই বলেছি। তার মধ্যেই চলে এসেছে বড়মা। বড়মা এসে তখন বলে, কি হয়েছে রোশনাই, এত কথা কিসের? তখনই মিনি বলে, দেখো না মা, রোশনাই আমার জন্য কত সুন্দর একটা হার নিয়ে এসেছে কিনে। এটা কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে। তখনই বড়মা বলে, রোশনাই এইসব করতে গেলি কেন? তোকে না আমি বারবার করে বলেছিলাম যে ওকে এত দামি কিছু দিতে হবে না, কিছু দিতেই হবে না। তুই যেভাবে ওকে ভালোবেসেছিস, ওর পাশে থেকেছিস, এর থেকে বেশি উপহার আর কি হতে পারে, তাই না? তখনই রোশনাই বলে, বড়মা, মিনি তো আমার বোনের মতো, ওর জন্য কি আমি কিছুই আনতে পারি না? তনুশ্রী তখন বলে, কিছুই আনতে পারো কি না আর এত দামি একটা উপহারের মধ্যে অনেক পার্থক্য আছে, তাই না রোশনাই? কি অদ্ভুত ব্যাপার, তাই না? একটা সময় তুমি আমাদের বাড়ির আশ্রিতা ছিলে আর তুমি আমাদের বাড়িতে কাজ করতে, আর সেই রোশনাই কিনা এখন এত দামি একটা সোনার হার এই বাড়ির মেয়েকে উপহার দিল। ভাবতেও কেমন যেন অবাক লাগে। এরপরই রোশনাই বলে, দিন তো বদলায়, সব কিছুই বদলায়, তাই জন্যই হয়তো এটা সম্ভব হয়েছে। এর মধ্যেই লালন বলে, মা তুমি যাবে না আমার সাথে? এরপর লালনের মা বলে, না আমি কোনোভাবেই যেতে পারবো না, ছেলের বিয়ে মাকে দেখতে নেই, তুই জানিস না সেটা? এরপরেই লালন বলে, কেন? তুমি আমাকে জন্ম দিলে, তুমি আমাকে মানুষ করলে, আর তুমি যাবে না? তুমি কি মিনিকে পছন্দ করছো না মা, সেই জন্যই যেতে চাইছো না? তখন লালনের মা বলে, আরে দূর পাগল, মিনিকে পছন্দ করব না কেন? তুই ওর সাথে সংসার করবি, তুই বিয়ে করেছিস, পছন্দ করেছিস, এটাতে আমার বাধা দেওয়ারই বা কী আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার একদমই এসব নিয়ে কোনো আপত্তি নেই, বরং আমার তো ভালোই লাগছে যে তুই নিজেরটা নিজেই করে নিয়েছিস। এর মধ্যেই কাজল দূরে দাঁড়িয়ে রয়েছে। তখনই লালনের বোন বলে, কাজল দি মনে হচ্ছে যাবে না। লালনের মা তখন বলে, কেন যাবে না কেন, কি হলো আবার? এরপরই লালন বলে, এই কাজল, তুই যাবি না কেন আমার বিয়েতে? কিন্তু কাজল বলে, আমি তো তোমার সাথে যাব না, তুমি কেন আমাকে জোর করছো? লালন বলে, কি হয়েছে বলবি তো, তুই তো আমার ভালো বন্ধু, তোর বাড়িতে কোনো সমস্যা হয়েছে থাকলে বল। কিন্তু কাজল বলে, না আমি তো তোমার এই বন্ধুত্ব চাইনি, আমি তোমার ভালোবাসা চেয়েছিলাম। লালন বুঝতে পারে এবারে ঠিক কী বলতে চেয়েছে কাজল। অন্যদিকে লালনের মা বলে, যা হবার তা তো হয়েই গেছে, এখন আর এ সমস্ত কথা বলে আর ভেবে কী বা লাভ? তাই আমার মনে হয় এগুলো ভাবাটা বোধহয় একদমই ঠিক হবে না। অন্যদিকে দেখা যায় মনে মনে একটা কথাই ভাবছিল আরণ্যক, যেভাবেই হোক মিনির বিয়েটা যেন ভালোভাবে হয়ে যায়। মিনি এত ইচ্ছে প্রকাশ করেছে বিয়ে করবার, আর সব কিছু যখন ভালোই হচ্ছে তখন শেষটাও যেন ভালোই হয়। এরপর আরণ্যকও ব্রেসলেটটা হাতে করে নিয়ে চলে এসেছে মিনিকে দিতে। তখন মিনি বলে, ছোটদাভাই এটা আমার জন্য? এটা তো দারুণ সুন্দর হয়েছে, আমার কিন্তু এটা ভারী পছন্দ হয়েছে। তখনই আরণ্যক বলে, আমি জানতাম তো আমার মিনির পছন্দ হবেই হবে। অন্যদিকে দেখা যায় গরিমা বলে, আচ্ছা এটার বাক্স আর রোশনাই যেটা নিয়ে এসেছে সেটার বাক্সও দেখলাম একই রকম, তার মানে দুজন মিলে গিফট কিনতে গিয়েছিলে তাই তো? আরণ্যক বলে, একই দোকান থেকে নিয়ে আসা মানে প্ল্যান করে যাওয়া, এটা তোমাকে কে বলেছে গরিমা? তুমি সব কিছুতে একটু বেশি ভেবে নাও না। গরিমা তখন বলে, আমি কি ভেবেছি আর কি ভাবিনি সেটা না হয় আমার উপরেই ছেড়ে দাও, কিন্তু তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো। এরপরেই তখনই রোশনাই বলে, স্যারজি দেখেছেন তো আপনার বউ আপনাকে একটুও বিশ্বাস করে না। এদিকে লালন তো চলে এসেছে, সবাই মিলে নাচ গান হইহুল্লোড় করতে থাকে। লালন নিজেও নাচ করছে। মিনি তখন বলে, যাই যাই আমি আমার বরকে দেখে আসি। জেঠুমণি বলে, এই তুমি তোমার বরকে দেখতে যাবে মানে? এখন কি কেউ যায়? এখন এভাবে গেলে হবে না, কিন্তু এখন তোমাদের শুভদৃষ্টি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তুমি দেখতে পারবে না।
কিন্তু মিনি একদমই এসব কথা শোনে না। মিনি তাড়াতাড়ি করে যায়। লালন তো নাচ গান করছে, এরপর মিনিও নাচ গান করতে থাকে, সাথে রোশনাই আছে। তার মধ্যেই আরণ্যক তার বাবাকে বলে, বাবা আজ আমার তোমার জন্য অনেক গর্ব হচ্ছে জানো, তুমি যে এইভাবে ওদের বিয়েটা মেনে নিয়েছো এটা আমার সত্যি খুব ভালো লাগছে। বারবার মনে হচ্ছে এটাই তো হওয়ার দরকার ছিল। তখনই বাবলু বলে, কি করব বলো, মেনে না নিয়ে উপায়ও তো নেই, মেনে তো নিতেই হতো, তার জন্যই তো মেনে নিলাম। এর মধ্যেই রোশনাই নাচতে নাচতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, যা দেখে আরণ্যক চমকে যায়। এরপর বাকি যারা ছিল তারা সবাই চমকে গেছে। তখনই জাহ্নবী বলে, ব্যাস এই মেয়েটার অ্যাক্টিং শুরু হয়ে গেল, একে আর সহ্য হয় না, এ যে কি করতে এখানে আছে কে জানে। সবাই মিলে রোশনাইকে ধরছে, রোশনাইকে জল ছিটে দিতে থাকে। রোশনাইয়ের মাথাটা ঘুরে গেছিল। আর এদিকে মিনি তখন বলে, এই রোশনাই তুই ঠিক আছিস তো? রোশনাই তখন বলে, হ্যাঁ আমি ঠিক আছি। কিন্তু আরণ্যক কোনোভাবেই রোশনাইয়ের দিকে এগিয়ে যায় না।